আজকে যে বিষয়টি নিয়ে আমাকে বলবার জন্য সুযোগ দেওয়া হচ্ছে সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতায় যে পথনির্দেশ দেওয়া হয়েছে, ভগবানকে আমরা কিভাবে লাভ করতে পারি, ঈশ্বরকে কিভাবে লাভ করতে পারি, তার উপায় সম্বন্ধে এই ভগবদ্গীতা আমাদের কি উপদেশ দিয়েছেন, এইটি হলো বিষয়। আমরা যারা এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের মধ্যে আছি তারা সবাই জানি যে ঠাকুর খুব পরিষ্কার করে একটি কথা বলেছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য যেটি সেটি ঈশ্বরকে লাভ করা, ভগবানকে পাওয়া। তাকে আমরা ভগবানকে লাভ করা বলি, ঈশ্বর লাভ বলি, আত্মজ্ঞান বলি, ব্রহ্মজ্ঞান বলি, যেটি বলি, এটি আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমরা যারা ঠাকুরের এই পরিমণ্ডলের মধ্যে আছি তারা এই উপদেশ আমরা জানি। এখন এই যে ভগবদ্গীতা, এই শাস্ত্র যেটি আমরা পাঠ করব, এটি কার বাক্য, কার উক্তি, এটি সবার প্রথম আমাদেরকে বুঝতে হবে। এটি হচ্ছে ভগবানের উক্তি। আমরা সবাই জানি যে আমরা বর্তমানে যে ধর্মকে হিন্দু ধর্ম বলে নির্দেশ করি, সেটিকে স্বামীজি বলতেন যে এটিকে বৈদিক ধর্ম বা বৈদান্তিক ধর্ম বললে সঠিক হয়। কারণ আমাদের এই ধর্মের মূল যে গ্রন্থ সেটি হচ্ছে বেদ। সমগ্র বেদে যা নির্দেশ করা হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে, তার সার যে নিষ্কর্ষ সেটা আমরা পাই উপনিষদে। সমস্ত উপনিষদের যা সার ভাগ সেটা আমরা যেখানে পাই সেটা হচ্ছে ভগবদ্গীতা। সেই জন্য বলা হয় সর্বশাস্ত্র সারভূতা। সমস্ত শাস্ত্রের যে সার সেটি এই ভগবদ্গীতার মধ্যে আমরা পেতে পারি। ভগবদ্গীতা আমাদেরকে পথ দেখিয়ে দেয় এই ঈশ্বরকে জানার, আত্মজ্ঞান লাভ করার। এখন কথা হচ্ছে যে আমি ঈশ্বরকে জানবো কেন, এটা একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে। আমরা যখন কোনো জায়গায় যাই, ভগবানের কথা আলোচনা করি, তখন এই কথাটি আমরা আলোচনা করে থাকি যে আমরা যে ভগবানকে জানতে চাই, আমরা যে ঈশ্বরকে জানতে চাই, কেন জানতে চাই। যদি আমাদের কাছে প্রয়োজনটা পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে লক্ষ্যের দিকে যে এগিয়ে যাব সেটা আমরা পারি না। যদি হেজি থাকে, আমি কি চাইছি, আমি ভগবানকে পেলে আমার কি লাভ হবে, সেটা আমাকে আগে বুঝে নিতে হবে। সেটা হচ্ছে এই, যদি আমরা যে কোনো মানুষকে প্রশ্ন করি যে আমাদের যে কোনো মানুষের, তিনি ভক্ত হন, ঠাকুরের ভক্ত হন বা যে কোনো সাধারণ মানুষ হন, যে আপনি জীবনে কি পেতে চান, যার জন্য এত পরিশ্রম করছেন, বা আমরা সবাই জীবনে কোন জিনিস পাওয়ার জন্যে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি, যে কোনো চেষ্টা, সেটা আমরা আমাদের কর্মক্ষেত্রে চেষ্টা করি বা আমাদের ভালো লাগার ক্ষেত্রে আমরা চেষ্টা করি, যে কোনো বিষয় আমরা যাই করছি তার উদ্দেশ্য কি, কি চাই আমরা। তার উত্তরটা হবে এই যে প্রতিটি মানুষ তার জীবনে একটাই জিনিস খুঁজে চলেছে, সে সাধু হোক বা অপরাধী হোক, গৃহস্থ হোক বা সন্ন্যাসী হোক, একটি জিনিস সবাই খুঁজছে, সেটি হচ্ছে আনন্দ বা সুখ। সহজ কথায় বললে আমরা সবাই চাই আনন্দ। বেদান্তের ভাষায় বললে বলা হয় এই যে ধর্মজীবন বা আধ্যাত্মিক জীবনের যে উদ্দেশ্য সেটি কি না, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি। আমার যা দুঃখ কষ্ট আছে এগুলি চলে যাক এবং আমি জীবনে আনন্দে থাকব। এটা হচ্ছে সহজ কথা, কিন্তু সেটা কিভাবে হতে পারে, এইটা নিয়ে আমাদের এত শাস্ত্র, এত উপনিষদ, বেদ, ভগবদ্গীতা, অবতার পুরুষদের আশা, যা কিছু, তা সব কিছুর উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটি দেখিয়ে দেওয়া যে কি করলে তোমার জীবন থেকে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি ঘটবে এবং তুমি সত্যি সত্যি সুখী হবে, আনন্দকে লাভ করবে। যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমার জীবনের দুঃখের কারণটা কি, তার মধ্যে একটি প্রধানতম উত্তর হবে এই যে আমরা জীবনে সুখে থাকার জন্য বা আনন্দে থাকবার জন্য বাইরের জগতের উপরে নির্ভরশীল, কম বেশি সবাই। যারা আধ্যাত্মিক জীবনে অনেকটা এগিয়ে গিয়েছেন তাদেরকে যদি আমরা বাদ দিই, সাধারণ মানুষ যারা, তাদের ক্ষেত্রে উত্তর হবে এটা যে আমি ভালো থাকবার জন্য, আনন্দে থাকবার জন্য বাইরের জগতের কোনো একজন ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান, বাইরের জগতের কোনো একটা জিনিসের উপরে আমাকে নির্ভর করে থাকতে হয়। অমুক ব্যক্তির সঙ্গে যখন আমি থাকি আমি আনন্দে থাকি, যখন অমুক ব্যক্তির সঙ্গে আমি থাকতে পারি না তখন আমি দুঃখে থাকি। অমুক জিনিসটি যদি আমি পাই তাহলে আমি আনন্দে থাকি, অমুক জিনিসটা যদি আমার কাছে না আসে বা হারিয়ে যায় তাহলে আমি দুঃখিত হই। তাহলে আমি আনন্দে থাকবার জন্য
সবসময় বাইরের জগতের উপরে নির্ভরশীল। এখন এই যে জগৎ, এই জগতের একটা অদ্ভুত প্রপার্টি আছে, ধর্ম আছে। ভগবান যিনি এই জগৎ তৈরি করেছেন তিনিই সবথেকে ভালো জানেন এই জগৎটা কেমন, তার থেকে বেশি ভালো আর কেউ জানবে না, কারণ তিনিই তো ম্যানুফ্যাকচারার, তিনি তৈরি করেছেন এই জগৎটাকে। তিনি অর্জুনকে এই ভগবদ্গীতাতে বলছেন যে দেখো অর্জুন, এই জগৎ তো আমি বানিয়েছি, তো এই জগৎটা কেমন সেটা আমিই সব থেকে ভালো জানি। তো এই জগৎটা কেমন দুটি জায়গায় ভগবান বলছেন। একটি জায়গায় বলছেন অনিত্যম অসুখম লোকম, তারপর বলছেন ইমং প্রাপ্য ভজস্বমাম। তো ভগবদ্গীতায় বলছেন এই জগতের স্বরূপটা কি? অনিত্যম অসুখম। আরেকটা জায়গায় ভগবান বলছেন এই জগতের স্বরূপটা কেমন জানো? দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখময় এবং অশাশ্বত। অর্থাৎ এই জগৎটা কীরমভাবে বানানো হয়েছে না, এর প্রপার্টিটাই হচ্ছে এটা দুঃখাত্মক। এই জগতের কোনো কিছুর সঙ্গে যদি আমি আমার মনকে খুব বেশি অ্যাটাচড করি, লাগিয়ে ফেলি, তাহলে কিন্তু তার ফল দুঃখই হবে, এটাতে কিচ্ছু করার নেই। এটি আমাদের জানতে হবে। আগুনে যদি আমি হাত দিই তাহলে আমার ছ্যাঁকাই লাগবে, শীতল বোধ হবে না। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। এই জগৎটি কেমন সেটি ভগবান আমাদের কিন্তু ভগবদ্গীতার মুখে বলে দিচ্ছেন। দুঃখালয়ম অশাশ্বতম, অনিত্যম অসুখম। কেন কেন এরম বলছেন? অসুখম, সুখ নেই এই জগতে, তুমি পাবে না। কেন? অনিত্যম, এই জগতের কোনো বস্তু নিত্য অর্থাৎ চিরকাল স্থায়ী নয়, বা আরেকটু ভালো করে বলতে গেলে একই রকম থাকবে না। কোনো ব্যক্তি হোক, কোনো বস্তু হোক, কোনো স্থান হোক, বা যাই হোক এই জগতের, এই সৃষ্ট জগতের। এই মাইকটিকে আমার ভালো লাগলো দেখে, খুব পছন্দ হলো, আমি এই মাইকটার প্রতি আমার মনটা দিলাম। এই জগতের নিয়ম হচ্ছে এমনভাবেই ভগবান তৈরি করেছেন যে আমি যদি আমার মনকে এই জগতের কোনো জিনিসের উপর বেশিক্ষণ ফেলে রাখি তাহলে মন ওখানে আসক্ত হয়ে যাবে, নিয়ম জগতের। আমি এই মাইকটাকে যেমন দেখে এই মাইকটাকে ভালোবাসলাম, এই মাইকটা যদি ঠিক তেমনই থেকে যায় তাহলে আমি আনন্দ পাবো। কিন্তু মজার কথা হচ্ছে এই জগতের কোনো বস্তুই যেমনটি আমি দেখে পছন্দ করেছি, ভালোবেসেছি, আমার মনটাকে সেখানে লাগিয়েছি, তেমনটা কিছুতেই থাকবে না, পরিবর্তন হবেই হবে। যখনই পরিবর্তিত হবে তখনই আমার দুঃখের উদয় হবে, কিছু করার নেই। তো সুতরাং ভগবান বলছেন যে তোমাকে জগতের বুকে থাকতে হবে বটে, ঠাকুর যেমনটি বলছেন যে তুমি জগতে থাকবে, সংসারে থাকবে, সংসারের কাজ করবে, কিন্তু জানবে যে তোমার আসল যে আইডেন্টিটি, তোমার আসল যে আপনারজন, তিনি অন্য কেউ, তিনি ভগবান। উত্তর কলকাতাতে একদিন হয় সম্ভবত আমি যোগদানে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার সময় এই উত্তর কলকাতার একটা পুরনো বাড়িতে একটা খুব সুন্দর কথা দেখেছিলাম, পড়ে এত ভালো লেগেছিল। সিমেন্টে খোদাই করে লেখা রয়েছে বাড়িটির উপরে, সেখানে লেখা আছে যে সংসারী সাজো, সংসারী হয়েও না, সাধু হও, সাধু সেজো না। খুব পুরনো একটা বাড়ি, তার উপর এটা লেখা ছিল যে সংসারী সাজো, সংসারী হয়েও না, সাধু হও, সাধু সেজো না। তো এই সংসারে আমাদের যা কর্তব্য কর্ম আছে সেটি আমাদেরকে করতে হবে বটে, কিন্তু তার প্রতি যদি আমরা খুব মন দিয়ে ফেলি তাহলে মুশকিল আছে। তো মোট কথা হচ্ছে এই যে যেহেতু আমি আমার হ্যাপিনেসের জন্য বাইরের জগতের উপরে নির্ভরশীল, সেই কারণে কিন্তু আমার জীবনের যত দুঃখ, যদি আমি কোনোভাবে এরকম একটি উপায় জানতে পারি যে আমি যখন ইচ্ছা আমার জীবনে যত ইচ্ছা আনন্দ উপভোগ করব, হ্যাপি লাইফ লিড করব, কিন্তু বাইরের জগতের কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো ঘটনা বা কোনো কিছুর উপরে আমার কোনো রকম ডিপেন্ডেন্স থাকবে না, তাহলে তার থেকে ভালো আর কিছু হতে পারে না। এই যে আমি আনন্দে জীবনটা কাটাবো কিন্তু বাইরের জগতের কোনো কিছুর উপরে নির্ভর না করে, এর নাম হচ্ছে আধ্যাত্মিক জীবন, অধিআত্মিক। যা আত্মাকে কেন্দ্র করে ঘোরে যে জীবন, তাকে আধ্যাত্মিক জীবন বলে। এইটি আমাদের ভগবদ্গীতা শেখাবেন যে তুমি কীরকম করে এই জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারো, ডিপেন্ডেন্স, এক্সটার্নাল ওয়ার্ল্ডের উপর ডিপেন্ডেন্স কমিয়ে আনতে পারো, এবং তুমি অনুভব করতে পারবে যে তুমি আনন্দে থাকবার জন্য, সুখে থাকবার জন্য সারা জীবন স্ট্রাগল করেছো,
কখনো সুখ পেয়েছো, কখনো দুঃখ পেয়েছো, কিন্তু চিরকালই সুখের উৎসটা তোমার মধ্যেই ছিল, কখনোই বাইরে ছিল না। এটি আমাদেরকে ভগবদ্গীতা শেখাবেন। ঠাকুর বলছেন গীতার সার কথা, আমরা সবাই জানি এটা। ঠাকুর বলছেন কি না, গীতা বারবার বললে কি হয় না, ত্যাগী, একদম তাগী হয়, কিন্তু ওই ত্বক ধাতু থেকে ত্যাগী তাগী একই অর্থ, এরকম বলছেন, কথামৃতেই আছে এটা, ত্যাগী হয়ে যায়। তো গীতার সার কথা হচ্ছে ত্যাগী হওয়া। কি ত্যাগ করতে হবে, এটা আমাদের একটা প্রশ্ন আসে, কি ত্যাগ করব? সেইটি দেখুন, এই ভগবদ্গীতা প্রথম যেটা আমি আবার বলবো, মনে করিয়ে দেব, বেদকে ভগবানের নিঃশ্বাস বলা হয়, ভগবানের মধ্যে থেকে প্রকটিত হয়েছে। ভগবান যখন আমাদের কোনো নির্দেশ দিচ্ছেন, তখন সেটি অভ্রান্ত নির্দেশ, আমাদের আর কোনো সংশয় থাকার কথা নয়। শ্রী ভগবান বলেছেন এইটি করো, এইটি হবে। সুতরাং ভগবদ্গীতা যখন আমরা শুনব, তখন এই শ্রদ্ধার সঙ্গে আমরা শুনব যে এটি ভগবানের নির্দেশ, আমাদের সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করতে হবে। যদি করি, তাহলে তিনি যেমন বলেছেন আমরা তেমন কল্যাণ লাভ করব। ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপদেশ দিচ্ছেন। আমরা এখন আলোচনা করতে যাচ্ছি যে এই পরম কল্যাণ বা ঈশ্বর লাভ কীভাবে হতে পারে। অনেক রকমভাবে ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের সবাইকে ভগবান শিক্ষা দিয়েছেন। শুধু তো অর্জুনকে নয়, আমাদের সবাইকে শিক্ষা দিয়েছেন। কোথায় শিক্ষা দিচ্ছেন? যুদ্ধক্ষেত্রে। কোনো পাহাড়ের গুহায় নয়, কোনো মন্দিরে নয়, কোনো নির্জন ঝঞ্ঝাটহীন স্থানে নয়। কোথায় উপদেশ দিচ্ছেন? কিছুক্ষণ বাদেই যুদ্ধ শুরু হবে, এবং সেই যুদ্ধে অর্জুন বেঁচে থাকবেন না বেঁচে থাকবেন না সেটারও ঠিক নেই। এইরকম একটা পরিস্থিতিতে ভগবান ভগবদ্গীতার উপদেশ দিচ্ছেন। এর থেকে আমাদের প্রথমেই যেটা বুঝতে হবে, মন থেকে একটা চিন্তা সবার প্রথম ত্যাগ করে দিতে হবে। এই ত্যাগের কথা আসছে কি না, আমার জীবনের ঝঞ্ঝাট অশান্তি কষ্ট সব আগে দূরে চলে যাবে, তারপর আমি ভগবানকে ডাকবো, চিন্তা করব। এটি কখনোই হবে না। সমুদ্রে শান্ত কাল্লোলে স্নাতুমিচ্ছতি দুর্মতি। সমুদ্র শান্ত হয়ে যাবে, স্নান করব, তারপর এই পাগলের চিন্তা ভাবনা কখনো হবে না। যুদ্ধ করতে হবে সকলকে, জীবন একটা সংগ্রাম। সেই জন্যই ভগবান এখানে বলছেন কেমনভাবে, মা মানুস্মরা যুদ্ধচ, আমাকে স্মরণ করো, যুদ্ধ করো। দেখুন প্রথম অধ্যায়ের কি নাম? অর্জুন বিষাদ যোগ। বিষাদ কি করে যোগ হয়? বিষাদ তো ডিপ্রেশন, আমরা সবাই জানি। অর্জুন বলছেন আমি আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, আমার হাত পা একদম কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে, বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে, হাত থেকে গান্ডীব ধনু পড়ে যাচ্ছে, গান্ডীবম সংস্রতে হস্তাৎ ত্বক চৈব পরিদহ্যতে, আমার গা হাত পা সব জ্বালা করছে। অর্জুনের মতো মহাবীর আমাদের মতো সাধারণ মানুষ নন, তিনি ভগবানের বিভূতি। ভগবান বিভূতি যোগে গিয়ে বলবেন পাণ্ডবানাম ধনঞ্জয়, আমি পাণ্ডবদের মধ্যে ধনঞ্জয়। সেই ব্যক্তির এরকম অবস্থা যে তিনি ধনুর্বাণ ধরে থাকতে পারছেন না, পড়ে যাচ্ছে হাত থেকে, এবং তিনি বসে পড়ছেন রথোপস্থ উপাবিশত, স্বর ধনু ত্যাগ করে বলছেন আমি যুদ্ধ করব না, বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন। তো বিষাদ আমাদের অনেকেরই জীবনে এসে উপস্থিত হয়। জীবনে যখন বড় বড় ধাক্কা আসে, তখন আমরা অনেক সময় বিষাদগ্রস্ত হয়ে পড়ি, মনকে কিছুতেই আর মানাতে পারি না। সবই তো বুঝলাম, বইও পড়লাম, উপদেশও শুনলাম, কিন্তু মনটাকে কিছুতেই বোঝাতে পারছি না, মনের ভিতরে কষ্ট হচ্ছে। আমাদের সাধারণ এই যে সমাজ, সেখানে যদি আমরা মানুষের সঙ্গে কথা বলতে চাই, এই কষ্ট আমাদের বহু মানুষেরই আছে। এখন কথা হচ্ছে এই কষ্ট আছে বলে বলে আমরা কতদিন কাটাবো? এ থেকে তো কোনো উপশম হবে না, আমাদের তো উপশম করতে হবে। তাহলে এই যে বিষাদ, তাকে আমি যোগে পরিণত করতে পারি। কখন যোগে পরিণত করতে পারি? যদি আমার বিষাদগ্রস্ত সময়ে আমি ভগবানের উপদেশ অনুযায়ী চলবার চেষ্টা করি। আমার বিপদের কথা, বিষাদের কথা যদি আমি ভগবানকে নিবেদন করতে পারি, তাহলে যে বিষাদ আমার জীবনকে নষ্ট করে দিতে যাচ্ছিল, সেই বিষাদই যোগে পরিণত হবে। শ্রী শ্রী চণ্ডীর কথা দেখুন একই। রাজা সুরত, তিনি রাজ্যহারা, তার স্ত্রী পুত্র সব শত্রু সৈন্যের হাতে। ভাবা যায়, তার স্ত্রী পুত্র শত্রু সৈন্যের হাতে রয়েছে, তার মনের অবস্থা কি হবে যে আমার ছেলেটাকে ওরা কি করছে, আমার আত্মীয় স্বজনকে ওরা কি করছে। আর বৈশ্য সমাধির কী অবস্থা, তার সব থেকে ভালোবাসা স্ত্রী পুত্র টাকা পয়সার জন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় তারা মেধা ঋষির কাছে এসেছেন। তো গীতা চণ্ডী দেখুন একই।
স্বামীজি বলছেন যে দেখো, কাঁদতে ভয় পেও না, আরাম কেদারায় বসে শান্তিতে বসে বসে কবেকার ব্রহ্ম প্রকাশিত হয়েছে। স্ট্রাগল লাইফে আসতেই হবে। আমাদের সাংখ্য কারিকা আছে, সেখানে আমরা পড়েছি আমাদের আচার্য মহারাজদের কাছে যে দুঃখত্রয়া অভিঘাতাৎ জিজ্ঞাসা। যখন আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে তার অভিঘাতেই আমাদের এই জিজ্ঞাসা আসে যে এর থেকে মুক্তির উপায় কী, কীভাবে আমি এই দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে বেরোবো। ভগবান অর্জুনকে যখন প্রথম উপদেশ দিচ্ছেন, দেখুন এই ত্যাগের কথায় আসছে। কি ত্যাগ করতে বলছেন? ভগবদ্গীতা আমরা যারা শুনছি, ভগবদ্গীতাকে ধরে আমরা যারা ভগবানের দিকে এগোবো, তারা কি করবেন? প্রথম ফার্স্ট উপদেশ, ক্লৈব্যাং মা স্মগম পার্থ নৈতত্তয়ুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তা উত্তিষ্ঠ পরন্তপ। ত্যাগ করো। কি ত্যাগ করতে হবে? ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম। হৃদয়ের ভিতরে তোমার যে দুর্বলতা আছে, আমি পারছি না, আমি পারবো না, আমার ভিতরে শক্তি নেই, আমার খুব কষ্ট হচ্ছে, এই ভাবটাকে তোমায় ত্যাগ করতে হবে। কি করে ত্যাগ করতে হবে তা জানি না, ত্যাগ করতে হবে। এমনি একটা কথা আছে আমাদের, যে ভাল্লুকের লাঠি ধরা বলে আর কি, এটা কথার কথা, জানি না কতদূর সত্য, যে ভাল্লুকের দিকে যদি একটা লাঠি ছুঁড়ে দেওয়া হয় তো ভাল্লুক ওই লাঠিটাকে ধরে নেয়। ওই যে ধরলো, ও আর ছাড়তে পারে না, কিছুতেই ছাড়তে পারে না। এটা একটা কথার কথা আছে। কাঁকড়াও তাই করে, কাঁকড়ার গর্তে একটা লাঠি ঢুকিয়ে দিলে ও খপ করে ধরে নেয়। লোকে কি করে, ওই লাঠিটা বের করে নিয়ে চলে আসে। কাঁকড়া কিন্তু ওই লাঠিটাকে আর ছাড়ে না, চাইলেই ছাড়তে পারে, ছাড়ে না। তো ভালুকের লাঠি ধরা, আমার দুর্বলতা আমি কি করে ত্যাগ করব। কিভাবে ত্যাগ করবে তুমি বুঝবে, কিন্তু ছাড়তেই হবে তোমাকে। না ছাড়লে এই যে দুঃখ কষ্ট এতদিন ধরে বয়ে চলেছ, এই দুঃখ কষ্ট এই রকমই চলবে। প্রথম ভগবান বলছেন যে তোমাকে যেমন করে হোক, যেমন করে হোক নিজের পায়ের উপর দাঁড়াবার চেষ্টা করতেই হবে। ভগবদ্গীতার মধ্যে ঈশ্বরকে লাভ করার যে উপায়গুলি বলা হয়েছে, তার মধ্যে প্রথম যে উপায়টি ভগবান নির্দেশ করছেন সেটি হচ্ছে তোমাকেই তোমার দুর্বলতাকে দূরে সরিয়ে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করতেই হবে। কারো সাহায্যের অপেক্ষা করো না। কেন করো না? বলছে তুমি ছাড়া দ্বিতীয় কেউ নেই, তো তোমায় সাহায্য করবে কে? তত্ত্বগত দিক দিয়ে আমি যদি আত্মস্বরূপ হই, ব্রহ্মস্বরূপ হই, তাহলে এই জগতে দ্বিতীয় কেউ নেই তো আমাকে সাহায্য করার। স্বামীজি তার বাণী রচনায় বলছেন, সারা জীবন একটা মানুষের কেটে যায়, সারা জীবন এমনকি জন্ম জন্মান্তর কেটে যায় একটি ছোট্ট উপদেশকে হৃদয়ঙ্গম করতে। কি সেটি? না, আমার দুঃখ কষ্টকে নাশ করার শক্তি আমারই মধ্যে রয়েছে এবং ওটা আমাকেই নাশ করতে হবে, কেউ আমায় কিছু করে দেবে না। এটি হচ্ছে শক্তির উপদেশ। ভগবদ্গীতার কথা স্বামীজি এতবার করে বলেছেন এই কারণে যে ভগবান শ্রীকৃষ্ণর কথা যখন আমরা চিন্তা করি ভগবদ্গীতাতে, তখন তার যে শ্রী বিগ্রহ, তার যদি আমরা চিন্তা করি, তাহলে একটি শক্তি বিগ্রহ, শক্তি যেন জমাট বেঁধে আছে। এবং তিনি বলতে চাইছেন, মজাটাই এখানে, এই যে আমি সর্বশক্তিমান ভগবান গীতার উপদেশ করছি, কি উপদেশ করছি? না, তোমাকে উপদেশ করছি যে তুমিও সেই সর্বশক্তিমান আত্মা, তোমার মধ্যে সেই সর্বশক্তিমান আত্মাই রয়েছে এবং তুমি সব কিছু করতে পারো। ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, স্বামীজি বলছেন এটা। তো সেই জন্য ভগবান সবার প্রথম যেটি বলছেন যে তোমাকেই নিজেকে টেনে তুলতে হবে। স্বামীজি বলছেন, এটি ষষ্ঠ অধ্যায়েও আছে, 6th চ্যাপ্টারে, বিখ্যাত শ্লোক আমরা শুনেছি সবাই, উদ্ধরেদ আত্মনো আত্মানম ন আত্মানম অবসাদয়েত আত্মনঃ আত্মন বন্ধু আত্মৈব রিপুর আত্মনঃ। তোমাকে নিজেকেই নিজেকে তুলতে হবে। উদ্ধরেদ আত্মনা আত্মানম, নিজের দ্বারা নিজেকে টেনে তোলো, কারো সাহায্যর অপেক্ষা করো না। চোখের জল ফেলা বন্ধ করো, দৃঢ় মুষ্টি করে বলো যে আমি সর্বশক্তিমান আত্মা, আমি পারবো। স্বামীজি তার জাফনায় দেওয়া যে লেকচার আছে, সেখানে স্বামীজি খুব পরিষ্কার করে বলছেন যে আমার ভিতরে সর্বশক্তিমান আত্মা আছে, কিন্তু আমি সেটা বুঝতে পারছি না। কেন? না, আমি সেটা বিশ্বাস করি না বলে। যদি বিশ্বাস করো তাহলে এক্ষুনি সেই শক্তি প্রকাশিত হবে। দিয়েই স্বামীজি বলছেন যে তুমি যদি, এটা সবাই আমরা শুনেছি, তুমি যাহা ভাবিবে তাহাই হইয়া যাইবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, দুর্বল হইবে। তুমি যদি নিজেকে তেজস্বী ভাবো, তেজস্বী হইবে। এইটি হচ্ছে ভগবদ্গীতার প্রথম পথ নির্দেশ। ঈশ্বর লাভ যে করতে চায়,
তাকে দাঁড়াতে হবে নিজের পায়ের উপরে, হৃদয়কে শক্ত করে ধরে সমস্ত যা দুর্বলতা আছে বলে মনে হচ্ছে, আপাত দুর্বলতা আছে বলে মনে হচ্ছে, সেটিকে নিজের শক্তিতেই দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করতে হবে। তখনই সে ভগবত কৃপার অধিকারী হবে, তার আগে কিন্তু নয়। আমরা আগে দেখেছি যে ম্যাজিক ল্যান্টার্ন ছিল, এখন তো প্রজেক্টর এসে গেছে ডিজিটাল, আমরা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে দিচ্ছি, তারপর সেটা আমরা দেয়ালে ফেলছি, স্ক্রিনে ফেলছি। আগেকার দিনে যেটা ছিল, প্রজেক্টরের সামনে স্লাইড রাখা হতো, প্রজেক্টর থেকে শুধু আলো বেরোতো, তো যে স্লাইডটা আমরা রাখবো সেই স্লাইডটায় যে ছবি থাকবে ওটা দেওয়ালে গিয়ে পড়বে। তো এখন দেখুন প্রজেক্টরের মধ্যে থেকে কিন্তু একই আলো বেরোচ্ছে। আমি যদি সেই প্রজেক্টরের সামনে একটি সুন্দর ছবি রাখি, তাহলে দেয়ালে আমি কী ছবি দেখব? সুন্দর ছবি দেখব। সেখানে যদি আমি একটা কুৎসিত ছবি রাখি, তাহলে কি দেখব? কুৎসিত ছবি দেখব। ঠিক সেরকম আমাদের সবার ভিতরে যে আত্মা আছেন, তিনি কিন্তু সর্বশক্তিমান, এটা বুঝতে হবে। আমরা কেউ সামান্য নই, আমাদের ভিতরে অনন্ত শক্তি আত্মা আছে, এবং তিনি সবসময় আমাদের মনের যে চিন্তা রাশি সেটাকে ইলুমিনেট করছেন, প্রকাশ করছেন। আমি যদি আমার মনের সামনে এই চিন্তাটাকে ধরি, আমি খুব দুর্বল, আমি খুব দুঃখী, আমার বড় কষ্ট, ভিতরে যে সর্বশক্তিমান আত্মা আছেন তিনি ওটাই প্রকাশ করবেন। আমি যদি স্বামীজির কথা অনুযায়ী, ভগবদ গীতার কথা অনুযায়ী বলতে থাকি আমি শুদ্ধ, আমি মুক্ত, আমার কোনো দুঃখ কষ্ট নাই, তাহলে সেই সর্বশক্তিমান জ্যোতির্ময় আত্মা সেইটাই প্রকাশ করে দেবে। তো সেই জন্য ভগবান এখানে ভগবদ্গীতায় বলছেন যে দেখো, তোমার নিজের স্বরূপকে আগে স্মরণ করো। ঈশ্বরকে লাভ করার প্রধানতম উপায় হচ্ছে নিজের স্বরূপকে চিন্তা করা। আমি কে? ঠাকুর বলছেন যে দেখ, আমি কে, তুই কে, আর তোর সঙ্গে আমার কি সম্পর্ক, এটা জানলেই হলো। অর্থাৎ ঈশ্বরকে, আমরা জীব, আমরা কে, তার সঙ্গে আমার কি সম্পর্ক, কি সম্পর্ক আমাদের সঙ্গে তার। ভগবান বলছেন যখন দশম অধ্যায়ে অর্জুন ভগবানকে বলছেন, এই যে সৃষ্ট জগৎ, এখানে তো তুমি বহু রূপে আছো, বিভূতি, ভগবানের বিশেষ শক্তির প্রকাশ, আমাকে বলো। কি না, আমি পর্বতের মধ্যে হিমালয়, নদীর মধ্যে আমি গঙ্গা, বৃক্ষের মধ্যে আমি এরম বটবৃক্ষ, ইত্যাদি বহু বর্ণনা আছে। কিন্তু মজার কথা হচ্ছে, এই যে বিভূতিযোগ ভগবান উপদেশ করছেন, এত বিভূতি বর্ণনা করেছেন, তার মধ্যে প্রথম কোন বিভূতি বলেছেন? আপনারা যদি কেউ ভগবদ্গীতা পড়ে থাকেন, দেখবেন ভগবান সবার প্রথম যেটি বলছেন অহমাত্মা গুড়াকেশা সর্বভূতাশয়স্থিতা অহমাদিঞ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এবচ। অহমাত্মা গুড়াকেশা সর্বভূতাশয়স্থিত, সকল প্রাণীর হৃদয়ে যে আত্মা, অর্থাৎ যাকে আমি বলছি, সেটা এই ভগবান। ভগবান বলছেন আমি তোমার আত্মা। অর্থাৎ ভগবানের সঙ্গে আমার সম্পর্কটা কি? অভেদ। কিন্তু আমি সেটাকে অস্বীকার করে বসে আছি। আমি সুখী, আমি দুঃখী, আমি দুর্বল, আমি এই রকম, আমি অমুক চন্দ্র অমুক, আমার এই ডেজিগনেশন, আমার অমুক, জগতের যত রকম কিছু আছে সমস্ত কিছুর সঙ্গে আমি নিজেকে আইডেন্টিফাই করেছি, কানেক্টেড করেছি, কিন্তু যার সঙ্গে আমি সত্যিই কানেক্টেড তাকে ছাড়া। ভগবান বলছেন মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, মামা এব অংশ, শুধুমাত্র আমারই অংশ তোমরা, অন্য কারোর অংশ নও। মায়ের কাছে দীক্ষা নিয়েছেন একজন, মা বলছেন ঠাকুরকে দেখিয়ে, বাবা ইনিই তোমার গুরু, ইনিই তোমার ইষ্ট। বলছে মা তুমি কে? না আমি তোমার মা। তুমি কি করে আমার মা হও? আমি তো তোমার গর্ভে জন্মগ্রহণ করিনি। মা বলছেন সে কি বাবা, আমার পেটে হওনি? কার পেটে হয়েছ? আমার ছেলে নও, তাহলে কার ছেলে? আমি ছাড়া মার কেউ আছে নাকি? মা বলছেন যে তোমরা আমার ছেলে, আমরা বিশ্বাস করতে রাজি নই। ভগবান বলছেন তুমি আমারই অংশ, আমিই তোমার আত্মা। এই ভগবানের স্বরূপ কি? তিনি নিত্য, তিনি শুদ্ধ, তিনি মুক্ত, তিনি দুঃখ রহিত। আমরা তার যদি অংশ হই, আমার আমিত্ব যদি ভগবান হয়ে থাকেন, তাহলে আম গাছের কলম যদি কেউ করে, সেখানে কি নিম গাছ হতে পারে? হতে পারে? সম্ভব আছে এটা? কোনোভাবেই সম্ভব নয়। তো যদি আমরা ভগবানের অংশ হয়ে থাকি এবং শ্রী ভগবান নিজে মুখে সেটা বলেন, তাহলে ভগবান যদি মুক্ত হন, আমি অবশ্যই মুক্ত। ভগবান যদি পাপ পুণ্যর অতীত হন, আমিও তাই। ভগবান যদি আনন্দময় হন, আমিও তাই। কিন্তু আমি বুঝতে পারছি না কোনো একটা কারণে, সেটা যাই হোক, কিরম যেন একটা ধোঁয়াশা হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। এখন এটার উপায় কি? ভগবান বলছেন
যে নিজের স্বরূপকে প্রতিদিন চিন্তা করো। 10 মিনিট সময় বের করতে হবে আমাদের। সেই সময় শান্ত হয়ে বসে এই ভগবদ্গীতা খুলুন, 2য় অধ্যায়। ভগবান এই আত্মজ্ঞানের উপদেশ দিচ্ছেন, কি সুন্দর বলছেন। এই আত্মার কথা চিন্তা করো। নৈনম চিন্নন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ অছেদ্যোয়ম অদাহ্যোয়ম অক্লেদ্য অশোষ্য এব চ নিত্যঃ সর্বগতঃ স্থাণুঃ অচলোয়ম সনাতনঃ। আমাদের স্বরূপ নিত্য, আমরা চিরকাল ছিলাম, আছি, থাকবো, সর্বগত, সব জায়গায় আছি। অচল, আমাদের ভিতর কোনো চঞ্চলতা নেই। কেন? আমি সর্বব্যাপী, কি করে চঞ্চলতা হবে? আমাদের কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না, এই জগতের কোনো কিছু আমাদের স্পর্শই করতে পারে না। ভগবান শঙ্করাচার্য তার অধ্যাস ভাষ্যে বলছেন, দেখো তমঃ প্রকাশ, অন্ধকার আর আলো এরা বিরুদ্ধ স্বভাব, দুটো কখনো মেলে না। সেরকম আমার যে আমি, সেটা হচ্ছে শুদ্ধ আত্মা, জ্যোতির্ময়। আর এই যে বলছি দুর্বলতা, পারছি না, কষ্ট, দুঃখ, এটা তম। এই দুটো কখনোই একসঙ্গে আসতে পারে না। কিঞ্চিদপি না সম্বদ্ধতে, হতেই পারে না। তোমার মধ্যে দুঃখ কষ্ট আছে, অপবিত্রতা আছে, অপূর্ণতা আছে, এটা হতেই পারে না। তুমি স্বীকারই করো না। আজ থেকে আমাদের এটা করতে হবে। এটা ঈশ্বর লাভের উপায়। প্রতিদিন অল্প সময় হলেও চিন্তা করতে হবে বসে, আমি এই রক্তমাংসের শরীরটা নই, আমি মন নই। যেহেতু আমাদের শাস্ত্র বলছেন, যেহেতু শ্রী ভগবান বলছেন, মহাপুরুষরা বলছেন, তাহলে আমি এটা বিশ্বাস করব। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যাদের মহাপুরুষের বাক্যে, শাস্ত্র বাক্যে শ্রদ্ধা আছে, তারাই জ্ঞান লাভ করে। শুধু শ্রদ্ধা নয়, তারপরে বলছেন তৎপর সংযতেন্দ্রিয়। এবং তারা যা বলেছেন সেটা তৎপর হয়ে করতে হবে। যে সাধন করতে বলেছেন সেটা করতে হবে, সংযত হতে হবে। তার ফলে আমরা জ্ঞান লাভ করব এবং পরাং শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। খুব তাড়াতাড়ি আমরা পরম শান্তি লাভ করব, কোনো সংশয় নেই এতে। স্বামীজি বলছেন, তোরা দিবারাত্র বলতে থাক, আমি অনন্ত বলশালী আত্মা, আমি অনন্ত বলশালী আত্মা। দেখ দেখি কেমন শক্তির প্রকাশ হয়। দিয়ে বলছেন, নেই নেই করে করে কি শেষে কুকুর বিড়াল হয়ে যাবি? কি নেই, কিসের নেই বলছেন, এরকম করে স্বামীজি বলছেন। তো ঈশ্বর লাভের যে প্রথম উপায়, সেটি হচ্ছে এই, যে ভগবান নির্দেশ করছেন, তুমি নিজেকে চিন্তা করো, তুমি আমার চিরন্তন অংশ, তুমি আর আমি অভেদ। কখনোই তুমি নিজেকে জগতের সঙ্গে কানেক্ট করো না, আমার সঙ্গে কানেক্ট করো, তাহলে তুমি স্বস্বরূপকে চিনতে পাবে, আমাকে লাভ করবে। এটি হচ্ছে একটি উপায়। এখন ভগবান অর্জুনকে এই আত্মজ্ঞানের উপদেশ দিলেন। এখন আমরাও শুনলাম, বলছি আত্মজ্ঞানের কথা, কিন্তু সম্ভবত আমাদের এখানে সবার এখনো আত্মজ্ঞান হয়নি, অর্জুনেরও হয়নি। তা যখন অর্জুন দেখলেন যে সাংখ্য যোগ প্রায় বর্ণনা করা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অর্জুনের দুর্বলতা তখনও কাটেনি, কাটবে না হয়তো ভগবান জানতেন, তখন বলছেন, দেখো তোমাকে তো সাংখ্যের উপদেশ আমি দিয়েছি। কেন অর্জুন এত ভেঙে পড়েছিলেন যে তখন একটা খুব স্ট্রং অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার ছিল, সেটি হচ্ছে আত্মজ্ঞানের উপদেশ। সেটি ভগবান দিলেন। এখন রোগের আরও কিছু বাকি আছে, সেটাকেও সারাতে হবে, তার জন্য ওষুধ আছে। কি সেটা? বলছেন, বুদ্ধির যোগে তো ইমাং শৃণু বুদ্ধ্যা যুক্তা জয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। বুদ্ধিযোগ বলে একটি বস্তু আছে, সেটি তোমাকে আমি উপদেশ করছি। এরই আরেকটা নাম কর্মযোগ, এরই আরেকটা নাম সমত্ব। সেটি তুমি আমার থেকে শোনো। যদি তুমি এটি করতে পারো, তাহলে কিন্তু তুমি আমাকে পেয়ে যাবে। কি বলছেন ভগবান 38তম শ্লোকে, 2য় অধ্যায়ের ভগবান এটি বলছেন, সুখ দুঃখে সমে কৃত্বা লাভা লাভো জয়া জয়ৌ ততো যুদ্ধায় যুজ্জস্ব নৈবম পাপম অবাপ্স্যসি। তুমি সুখ দুঃখ, লাভ অলাভ, জয় পরাজয়, এগুলোকে সমান করে যুদ্ধ করো। এটা হচ্ছে বুদ্ধিযোগ। এটা করলে কি হবে না, ভগবান বলছেন, এসাতে অভিহিতা সাংখ্যে, তোমাকে সাংখ্যযোগ তো বলা হয়েছে আত্মজ্ঞানের কথা, বুদ্ধির যোগে তো ইমাং শৃণু, এখন বুদ্ধিযোগের কথা শোনো। শুনলে কি হবে? কর্মবন্ধন প্রহাস্যসি, চলে যাবে তোমার এই কর্মবন্ধন, চলে যাবে। কি করতে হবে? সুখ দুঃখ সমান করতে হবে। বলে দিলেই হয়ে গেল? সুখ দুঃখ সমান করে দেওয়া হয় কখনো? আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, সুখ দুঃখ কী করে সমান হয়ে যাবে? যখন আমাকে কেউ প্রশংসা করছে, ভালোবাসছে, আমার আনন্দ হচ্ছে। যখন কেউ আমাকে কটু কথা বলছে, কষ্ট দিচ্ছে, আমার দুঃখ হবে, এটাই তো স্বাভাবিক। তাহলে আমি এই সাধন করব কি করে? ভগবান এটা কি নির্দেশ দিচ্ছেন?
সমশত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয়া শীতোষ্ণ সুখ দুঃখেষু সমঃ সঙ্গ বিবর্জিতঃ। সব সমান করতে বলছেন, শত্রু মিত্র সমান করো, সুখ দুঃখ সমান করো, শীত গ্রীষ্ম সমান করো। করো তো বলে দিলে, করব কি করে? কি সম্ভব? এখন ভেবে দেখুন, যদি সম্ভব নাই হতো তাহলে কি ভগবান উপদেশ দিতেন? মা তো খুব ভালো করে জানে তার ছেলে কেমন। যদি মা বুঝে যে আমার ছেলের দ্বারা এটা করা কোনোভাবেই সম্ভব নয়, মা সে কাজ ছেলেকে করতে বলে না। ভগবান জগৎগুরু তিনি যখন বলছেন এটি করতে হবে, তার মানে সেটা করার শক্তি দিয়েই তিনি আমাদেরকে এই ভূলোকে পাঠিয়েছেন। যিনি ঈশ্বরকে লাভ করতে চাইবেন তার জন্য এই কথা। যিনি ঈশ্বরকে লাভ করতে চাইছেন না, সাধারণ জীবনযাপন করছেন, তার বিষয় আলাদা। কিন্তু যিনি ভজন করতে চান, যিনি ভগবানকে লাভ করতে চান, তাকে কিন্তু এইটাই করতে হবে। সুখ দুঃখে সমকৃত্ব মানে কি? বিগিনার কিভাবে করতে পারে? সুখ যখন আসবে আমার কাছে, তখন আমার আনন্দ হবে ঠিকই, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে যেন আমি সুখের স্রোতে একেবারে গা ভাসিয়ে দিয়ে পাগল হয়ে গেলাম, এরম না হই। রিয়াকশান কম দিতে হবে, শান্ত থাকার চেষ্টা করতে হবে, শারীরিকভাবে মানসিকভাবে। একইভাবে যখন আমার কাছে দুঃখ আসবে, তখন তাতে আমার আনন্দ হবে না, কষ্টই হবে, কিন্তু আমাকে শান্তভাবে সেটা সহ্য করার চেষ্টাটা করতে হবে। এটাই সাধনা। ঠাকুর বলছেন তখনকার দিনে ঋষিরা কত কষ্ট করে সাধনা করতেন। ঊর্ধ্বপদ হেঁট মুন্ড হয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত তপস্যা করতেন। তাহলে ঈশ্বরকে লাভ করার পথ সবসময় যে খুব সহজ হবে এমনটা তো নয়। শ্যামাধন কি সবাই পায়? খুব সহজ নয় ভগবানকে প্রাপ্তি করা। তো তার জন্য যা করবার দরকার আমরা করব। আমরা তো ভগবানকে পাবো বলেই এখানে এসেছি, আর তিনি আমাদেরকে কৃপা করবেন বলেই এখানে এনেছেন। নইলে এত লোক ঘুরে বেড়াচ্ছে কলকাতাতে, কার ইচ্ছা হয়েছে গীতা শুনবো? এই যুগে, ঘোর কলিযুগে, যেখানে ধর্মের 3টে পাদই নষ্ট হয়ে গেছে, মাত্র এক পাদ ধর্ম অবশিষ্ট আছে, সেখানে একজন মানুষের মনে ইচ্ছা হচ্ছে আমি ভগবদ্গীতা শুনবো। এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এটা ঈশ্বরের প্রকট কৃপার লক্ষণ যে আমার ইচ্ছা হয়েছে আমি ভগবদ্গীতা শুনবো, অর্থাৎ তিনি কৃপা করেছেন। তিনি কৃপা করেছেন মানে তিনি যা বলেছেন আমি সেটা করতে পারবো। এই যে ঈশ্বরকে লাভের উপায়, এটা দ্বিতীয় উপায় বলে আলোচনা করছি। সমত্ব। গীতার যে সেন্ট্রাল আইডিয়াগুলো আছে তার মধ্যে এটি একটি, সমত্ব। সুখ আসুক বা দুঃখ আসুক, কোনোটাতেই আমি জড়াবো না। কেন জড়াবো না? আমি এর আগে সাংখ্যযোগ শুনেছি। সাংখ্য কি বলছে? এই জগতের সুখকে যদি তুমি নিতে যাও, দুঃখ তোমায় নিতে হবে। যদি তুমি পরমানন্দকে চাও, তাহলে সুখ দুঃখ দুটোকেই তোমাকে ফেলতে হবে। সুখ আসলেও তোমার সেদিকে তাকালে চলবে না, দুঃখ আসলেও তোমার সেদিকে তাকালে চলবে না, যদি এটি তুমি করবার চেষ্টা করো। এটাই তো সাধনা। শুরুতেই কেউ তো গান গাইতে পারবে না, গান শিখতে হবে, আস্তে আস্তে পারবে, অভ্যাস করতে হবে। আমাদের রহড়া আশ্রমে প্রায় 650 বাচ্চা থাকে, ছোট ছেলেরা, অনাথ বাচ্চারা থাকে ওখানে, থেকে পড়ে। তো যখন ক্লাস 1-এ যখন ভর্তি হয়, তো ওদের সবাইকে একটা করে থালা দেওয়া হয় খাবার জন্য, দুপুরবেলা খাবে ওরা, সেটা নিয়ে ওরা ডাইনিং হলে যায়। তো ওদের যেগুলো একটু বড় হয়েছে, ওরা কি করে, ওই ডাইনিং হলে যাওয়ার সময় থালাটাকে হাতের আঙুলের উপরে ঘোরায়। তো সিনিয়ররা থালা ঘোরাচ্ছে দেখে, যেগুলো নতুন এসছে ওদের খুব আশ্চর্য লেগে, থালা ঘোরাচ্ছে, কী করে ঘোরাচ্ছে? তো দাদাকে কি বলে, কী করে ঘোরাচ্ছ? বলেন শিখতে হবে, আমাদের কাছে আয় শিখিয়ে দেবো। তা গুরুর কাছে যেতে হবে, নইলে কি করে হবে? তো ওরা তখন দাদাদের কাছে যায়, সমিত পানি হয়, দাদারা ওদেরকে থালা ঘোরানো শেখায়। তো এবার থালা ঘোরানো শেখানো চলছে আর কি। আমরা দেখতে পাই রবিবার দিন, ছুটির দিন, মন দিয়ে থালা ঘোরানোর চেষ্টা করছে, ঘুরছে না। দাদা ঘুরছে না, চেষ্টা কর, হবে একদিনে। কি হবে? দেখুন কত ধৈর্য, ছোট ছেলে, সেও বুঝছে একদিনে কি হবে, চেষ্টা করতে হবে। খুব সিরিয়াসলি থালা ঘোরাচ্ছে, মানে কোনো টিয়ারকি নয়, একদম গম্ভীর মুখ নিয়ে থালা ঘোরাচ্ছে দুপুরবেলা, চেষ্টা করছে, চেষ্টা করছে, চেষ্টা করছে, চেষ্টা করছে, হচ্ছে না, পড়ে যাচ্ছে, আবার চেষ্টা করছে, আবার চেষ্টা করছে। একদিন হঠাৎ দৌড়ে আসবে, মহারাজ কি হলো রে? থালা ঘুরে গেছে। তার মানে দেখুন, ওই যে ছোট ছেলেটি, তার কাছ থেকে আমাদের শেখার আছে। ওই থালাটা ওর কাছে ঘোরানো একটা সময় অসম্ভব বলে মনে হয়েছিল, কিন্তু দাদারা ঘোরাচ্ছিল। তো আমরাও যখন শারদানন্দজি মহারাজের জীবনের দিকে তাকাই, এই মানুষটা কি করে এরকম সমবুদ্ধি নিয়ে জীবন কাটিয়েছেন। এই গীতার সমবুদ্ধি যদি কারোর মধ্যে মূর্তিমান দেখতে হয়, তাহলে মহারাজের জীবনে।
কোনো বিকার নেই। মান অপমান সুখ দুঃখ যা আসছে ঠিক যেমনটি দেখতে পাচ্ছি এমন শান্ত হয়ে মহারাজ বসে আছেন। কী করে হলো? বহু সাধনায়, বহু অভ্যাসে। তাহলে অভ্যাসে যোগে না তত মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়। তুমি চেষ্টা যদি করো তাহলে হবেই হবে, নিশ্চয়ই হবে। প্রত্যেক দিন সাধ্যে 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 একদিন হবে। সাইকেল চালাবার চেষ্টা করতে করতে পড়ে যাবে, লাগবে, কেটে যাবে, আবার সাইকেল চালাবে। তো সেই জন্য ভগবান বলছেন যে এই যে সমত্বরূপ বুদ্ধি, এটি তুমি করবার চেষ্টা করো। যদি করো তাহলে কি হবে না, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্বম যোগ উচ্যতে। আমার লাভ হবে না ক্ষতি হবে আমার এর দিকে দেখার দরকার নেই। আমি কেন কর্ম করছি ভগবান বলছেন তোমার যেটা কর্তব্য কর্ম আছে, তোমার যা বাড়িতে কর্তব্য কর্ম আছে, তোমার কর্মক্ষেত্রে তোমার কর্তব্য কর্ম আছে, আমাদের সবার আছে কর্তব্য কর্ম, কাজগুলো কিছু পরিবর্তন হবে না, কাজটা একই থাকবে, শুধু আমার দৃষ্টিভঙ্গিটা পাল্টে যাবে। আমি আজ থেকে যে কাজ করব ঠাকুর তোমার জন্য করব, মা তোমার জন্য করব। প্রাতঃ প্রভৃতি সায়ন্তম সায়াদি প্রাতরন্ততঃ যৎকরোমি জগন্মাতঃ তদস্তু তব পূজনম। হে জগন্মাতা, সকাল থেকে উঠে বিকেল পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত আমি যা কিছু করব তা তোমার পূজা হয়ে উঠুক। আমরা কাজ করতে করতে বলতেই পারি তো কিছুক্ষণ অন্তর অন্তর শ্রীরামকৃষ্ণার্পণমস্তু, ঠাকুর তোমাকে দিলাম। যে কাজ করে আমি ফলের আশা করি না সেই কাজ আমাকে বাঁধে না। যে কাজ আমি নিজের জন্য করি, আমার মোটিভ আছে, ওখান থেকে কিছু পাওয়ার ইচ্ছা আছে, সেই কর্মই আমাকে বাঁধে, আমার অজ্ঞানের কারণ হয়। একই কাজ আমি যদি কর্মফলের আশাকে দূরে সরিয়ে রেখে ভগবানের পূজা বুদ্ধিতে করি, তাহলে সেই একই কাজ আমাকে বদ্ধ করার বদলে মুক্ত করে দেবে। ঠিক উল্টো কাজ হবে। যাহা 52 তাহাই 53, একটা ঘটনা আছে না, যে একজন 52টা খুন করেছিল, অনেক পাপ হয়ে গেছে, তো মহাপুরুষের কাছে গিয়ে বলছে এখন আমি বুঝতে পারছি এত পাপ হয়েছে, কি করব? তোমাকে অনেক প্রায়শ্চিত্ত করতে হবে, তুমি ভগবানের নাম করো, এই একটা পতাকা দিচ্ছি কালো, এটা যেদিন সাদা হয়ে যাবে সেদিন তোমার মুক্তি। হয় না, অনেক ভগবানের নাম করে, পতাকা কালোই আছে। একদিন দেখছে রাস্তায় একজন দুষ্কৃতী একটা মানুষকে খুন করতে যাচ্ছে। ও তখন ভাবছে আমি কি করব, চোখের সামনে দেখছি যে একে যদি আমি এখন শাস্তি না দিই, না মেরে ফেলি, ও ওই নির্দোষ লোকটাকে মেরে ফেলবে, কিন্তু যদি আবার একটা খুন করি তাহলে তো আমার আবার একটা খুন বেড়ে গেল। ও তখন কি বললো, যা 52 তাই 53, 52 আর 53 কি পাপের বেশি, মেরে ফেলো। ও গিয়ে 53 নম্বর লোকটাকে যেই মেরে ফেললো, সঙ্গে সঙ্গে পতাকাটা সাদা হয়ে গেল। কেন সাদা হলো? ও শাস্তি দিয়েছে, কিন্তু এখানে ওর নিজের কোনো স্বার্থ ছিল না, একটি নির্দোষ মানুষের প্রাণকে বাঁচাবার জন্য। এটা কখনো প্রমোট করার কথা নয়, এটা জাস্ট একটা উপকথা বললাম। এটা কোনো প্রমোট করার বিষয় নয় বা শেখারও বিষয় নয়, এটি গল্প কথা, সেটি আমি শেয়ার করলাম জাস্ট, সেটা বুঝতে হবে। তো তখন এটা মানে এখান থেকে এটা বোঝানো হচ্ছে অ্যাকশানটা বড় কথা নয়, তুমি কি মোটিভে ওই অ্যাকশানটা করছো সেইটা বড় কথা। তো আমি সংসারের কাজ করি, যাই করি না কেন ঈশ্বরকে অর্পণ করে করব, ফলের আশা করব না, এইভাবে যদি আমি করি তাহলে সেটি আমার কর্মযোগ হয়ে উঠবে। এইটিও ঈশ্বরকে লাভ করার একটি প্রধানতম উপায়। কারণ কাজ আমাদের করতেই হবে, সবাইকে সবাইকে করতে হবে। আর দিনের মধ্যে সবথেকে বেশি সময় আমরা কাজই করি। ভগবান বলছেন ইয়ৎ করোসি ইয়দ স্নাসি ইয়ৎ জুহোসি দদাসি ইয়ৎ ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। যা কিছু করছো, যা কিছু যজ্ঞ করছো, দান করছো, খাচ্ছ, সব আমাকে দাও। তাহলে কি হবে? তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। জ্বলন্ত আগুনের মধ্যে আপনি যদি খানিকটা চন্দন কাঠ ফেলে দেন, তাহলে সেই চন্দন কাঠটা কিছুক্ষণ বাদে কী হবে? ছাই হয়ে যাবে। সেখানে যদি আমি খানিকটা ফুল ফেলে দিই, ছাই হয়ে যাবে। আবার যদি আমি খানিকটা ময়লা ফেলে দিই, তাহলেও ছাই হয়ে যাবে, অগ্নিতেই রূপান্তরিত হবে। ভগবান হচ্ছেন এইরকম জ্বলন্ত অগ্নিরাশি, তার মধ্যে আমি যাই সমর্পণ করব সেটি ঈশ্বরের মধ্যে সমর্পিত হবে, আমাকে আর বাঁধবে না। এইটি শেখার জিনিস। তো এই সমত্ব বুদ্ধি, এই জিনিসটি ভীষণ দরকার। এরপরে আরেকটি খুব ইম্পর্ট্যান্ট জিনিস আছে, সেটি হচ্ছে একটা জিনিস সম্বন্ধে আমাদেরকে সাবধান থাকতে হবে। এটা শুরুতে আমরা আলোচনা করেছিলাম যে যদি নিজেকে দুঃখ কষ্ট থেকে দূরে রাখতে হয়, তার একটাই সিম্পল উপায় ভগবান ভগবদ্গীতায় বলেছেন, কোনো শর্টকাট নেই। সেটা ভগবান বলছেন এই যে, ये हि সংস্পর্শজা ভোগা দুঃখয়োনয় এবতে
আদ্যন্তবন্ত কৌন্তেয় ন তেষু রমতে বুধঃ। বুধঃ মানে যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা কখনো আনন্দ করতে যায় না। কি নিয়ে আনন্দ করতে যায় না? ইয়েহি সংস্পর্শজা ভোগা। সংস্পর্শজা ভোগা মানে হচ্ছে এই চোখ, কান, নাক, জিহ্বা আর ত্বক, এই পাঁচটা আমাদের জ্ঞানেন্দ্রিয়। এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা জগৎকে ভোগ করি। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ পাই, জিভ দিয়ে আস্বাদন করি, আর ত্বক দিয়ে আমরা স্পর্শ অনুভব করি। এর বাইরে আমাদের আর কোনো অনুভব হয় না। হয় একটা বা অনেকগুলোর কম্বিনেশন আমরা পাই। এর বাইরে যদি কিছু আমরা অনুভব করি তাকে বলে অতীন্দ্রিয় অনুভূতি। সাধারণ আমাদের যা জ্ঞান হয় এই পাঁচটা দিয়েই হয়। চোখের বিষয় হচ্ছে রূপ। আমি এখানে এই আলোটা দেখলাম, ভালো লাগলো, সঙ্গে সঙ্গে আমার চোখের মাধ্যমে আমার মন গিয়ে ওই বিষয়টায় অ্যাটাচড হলো। কানে আমি কারোর একটা কণ্ঠস্বর শুনলাম, কি সুন্দর গান গাইছে, এই কানের মাধ্যমে মন গিয়ে সেখানে অ্যাটাচড হলো। এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয়ের মাধ্যমে, একে বলা হয় সংস্পর্শ। ইন্দ্রিয়ের বিষয়ের সঙ্গে যখন ইন্দ্রিয়ের সংস্পর্শ হবে, তাতে যদি আমি আনন্দ পাই এবং সেখান থেকে যদি আমি আনন্দ নিতে যাই, ভগবান বলছেন ইয়েহি, যেটাই সংস্পর্শজা ভোগা, এই ইন্দ্রিয়ের সংস্পর্শজনিত যে ভোগ যদি তুমি নাও, দুঃখজো নয়া এবাতে, সেটি দুঃখের কারণ হবেই। ভগবানের বাক্য, এর এদিক ওদিক হবে না। কিন্তু আমরা এখন কাঁচা লঙ্কা চিবিয়ে যদি কান্নাকাটি করি, কেন আমার দুঃখ এলো, কিচ্ছু করার নেই। দেহ ধারণ করেছি, সংসারে প্রবেশ করেছি, এর ফলই দুঃখ। কারণ ভগবান বলছেন দুঃখালয়ম অনিত্যম অসুখম, কিছু করার নেই। তো নিজেকে এই জায়গাটা থেকে সাবধানে রাখতে হবে যে এই ইন্দ্রিয়জনিত যে সুখ, শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ, এই পাঁচটা তত্ত্বকে যেন আমি উপভোগ করবার জন্য না ছুটি। ছুটবে, মন তো ছুটবেই, মনকে বানানোই হয়েছে ওইভাবে, ছোটার জন্যই ওকে বানানো হয়েছে। সংকল্প বিকল্পাত্মিকা মনহা। অনেকে বলে থাকে মহারাজ মন তো জপে বসে না। আরে মন বসার জন্য বানানোই হয়নি, তো বসবে কোত্থেকে? মন আমার স্থির হয় না। মন কি স্থির হওয়ার জন্য বানানো হয়েছে? মনের প্রপার্টি কি? সে চঞ্চলই থাকবে। তো সেই জন্য ওটার দিকে মন দেওয়ার দরকার নেই। আমি নাম করে যাব, ভগবানকে চিন্তা করে যাব, মন যা পারে করুক। এই রকম যদি করতে পারি, দেখবেন মন তারপরের দিনই বসে গেছে। মন চায় আপনি তাকে নিয়ে ব্যস্ত থাকুন। মন বসলো কি না, মন আজকে খারাপ আছে কিনা, এই নিয়েই আমরা ভাবতে থাকি। এটা করলে চলবে না, মন যেদিকে পারে যাক। যা হোক, তো এখানে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে মাত্রা স্পর্শ বলে একটি শব্দ আছে ভগবদ্গীতায়। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতষ্ণ সুখ দুঃখদা আগম অপায়িন অনিত্যঃ তাং তিতিক্ষস্ব ভারত। ভগবান বলেছেন, খুব ইম্পর্টেন্ট জিনিস। মাত্রা স্পর্শ এটাই, চোখের সঙ্গে রূপের সংস্পর্শ হলো। যদি আমার ভালো লাগার কোনো দৃশ্য দেখলাম, আনন্দ হলো। আমার ভালো লাগে না এমন দৃশ্য দেখলাম, কষ্ট হলো। কানে এমন একটা কিছু শব্দ শুনলাম, এমন কিছু শুনলাম যেটা আমার ভালো লাগে, আনন্দ হলো। ভালো লাগে না এমন কিছু শুনলাম, আমার দুঃখ হলো। এ তো মহা মুশকিল। আমি যদি এরকম পরাধীন থাকি, তাহলে তো সারা জীবন এই জীবন আমাকে নাচাতেই থাকবে। এ তো কখনো বন্ধ হবে না, তাই না? এই ভালো আসবে, এই মন্দ আসবে, এই খারাপ আসবে, এই ভালো আসবে, এরকমই সারা জীবন চলবে। এরকম হতে দিলে চলবে না। কেন ভগবান বলছেন, অর্জুনকে বলছেন, অন্য যদি কোনো উপায় থাকতো তিনি নির্দেশ করতেন। তিনি বলছেন, দেখো যতদিন এই শরীর মন থাকবে ততদিন এই মাত্রা স্পর্শ হতে থাকবে। কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, ভালো আসবে, মন্দ আসবে, তোমার ভালো লাগবে, খারাপ লাগবে, এটা চলতেই থাকবে। সুখ দুঃখ দা। কিন্তু অর্জুন, একটা জিনিস তুমি আমার থেকে শুনে রাখো, যখন দুঃখ আসবে তখন অতিরিক্ত ভেঙে পড়ো না। কেন জানো? এই যে দুঃখ এসছে, এটারও স্বভাব হচ্ছে আগম অপায়িন। এসছে মানে চলে যাবে। যে বস্তু উৎপন্ন হয়েছে তার বিনাশ নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। যে দুঃখ উৎপন্ন হয়েছে মানেই ও নাশ হবে। আমার বেশি ভাবার দরকার নেই। আবার যদি সুখ আসে, তাহলে বেশি আহ্লাদিত হয়েও না, ওই সুখটা উৎপন্ন হয়েছে মানে ওটাও চলে যাবে। সুতরাং মাত্রা স্পর্শজনিত সুখ বা দুঃখ যেটাই আসুক না কেন, তুমি এটাতে নিজেকে অ্যাটাচ করবে না, সহ্য করো। তিতিক্ষস্ব, এটিও ঈশ্বর লাভের একটি উপায়। কেন আমাদের জীবনের পথে চলতে গিয়ে আমরা যারাই সবাই আছি, তাদের সবাইকে ইচ্ছা থাক বা অনিচ্ছা থাক, সহ্য তো করতেই হয়। তো সহ্য যখন করতেই হয়, তখন সেটাকে আমি কেন সাধনায় পরিণত করব না?
ভগবানের কাছে পৌঁছে যাওয়ার সিঁড়িতে পরিণত করব না কেন? রোজ আমাকে সহ্য করতে হয়, করতে হয়। তো সেটা আমার ঈশ্বর লাভের সাধন হোক, যা দিয়ে আমি এগিয়ে যাব। এই জন্য ভগবান বলছেন যে দেখো, সহ্য করা ছাড়া অন্য কোনো ভালো উপায় থাকলে ভগবান তো বলতেন। তার প্রিয় সখা এত ভালোবাসেন অর্জুনকে, তার প্রাণের মতো, তো বললেন না তো, বললেন তাং তিতিক্ষস্ব ভারত, সহ্য করো। বলতে পারতেন অমুক জায়গায় গিয়ে যজ্ঞ করো, একটা মাদুলি পরো, একটা আংটি পরো, এই করো ওই করো, কিচ্ছু বললেন না। তাং তিতিক্ষস্ব ভারত, সহ্য করো এবং জেনে রাখো যে এগুলো কীরকম, আগম অপায় না। যদি দুঃখ এসে থাকে, উৎপন্ন হয়েছে, বিনাশ হবে, এসছে মানে চলে যাবে। সুখও যদি এসে থাকে, তাহলে এটা উৎপন্ন হয়েছে, বিনষ্ট হবে। তুমি স্থির থাকার চেষ্টা করো। সব জায়গাতেই ভগবান বলছেন চেষ্টা করতে, চেষ্টা করাই সাধনা, এটা আমাদেরকে বুঝতে হবে। তো এইটিও একটি মহৎ উপায় যে কিভাবে আমরা চেষ্টা করতে পারি। ভগবান এখানে এই বৈরাগ্যের উপদেশগুলো দিয়েছেন। এইটাই বললাম যে উপায় নেই আসলে, যতক্ষণ পর্যন্ত না আমরা ছাড়তে চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমরা পারবো না। একদম শুরুতেই আমরা বলছিলাম না যে ভগবান বলছেন যে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সুখের জন্য, আনন্দের জন্য, হ্যাপিনেসের জন্য বাইরের জগতের কোনো ব্যক্তি, বস্তু বা কোনো কিছুর উপরে নির্ভর করে থাকবে, ততক্ষণ তোমার দুঃখ ঘোচায় কারোর ক্ষমতা নেই। সেই জন্যই কিন্তু এইটি যে আমি বাইরের জগতের উপরে নির্ভরশীলতা কমাচ্ছি, আমি নিজের উপরে নির্ভরশীল করছি। তা ভগবান সেই জন্য সমত্বরূপ যে যোগ, তার উপদেশ দিলেন। সুখ আসুক দুঃখ আসুক, তুমি স্থির থাকার চেষ্টা করো, এটা সাধনা। তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও, ফলের আশা করো না। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অনেকে প্রশ্ন করেন কর্ম করব, ফলের আশা করব না, তাহলে কর্ম করব কি করে? আমার যদি ফলের আশাই না থাকে, তাহলে কিসের প্রেরণায় আমি কর্ম করব? প্রোপেলিং ফোর্সটা কি হবে? এই প্রশ্নটা তাদের হবে যারা ভগবানকে চায় না, তারা জগৎকে চায়। তা তাদের কে বাবা ফলের আশা ছাড়তে বলেছে? তোমরা ফল নাও, ফল চাইতে হয় না, ফল এমনিই এসে উপস্থিত হবে। আমরা ওই ফলগুলোকে সরাবার জন্য এত কষ্ট করছি, তো ফল চাইবার দরকার নেই। কর্ম করা মাত্রই ফল আমার সঙ্গে সংযুক্ত হয়ে যায়। ফল পাওয়া খুব সোজা, ফলকে সরানো কঠিন। কিন্তু যে ভগবানকে চাইবে তার জন্য এই উপদেশ। কি বলছেন? যে কর্মণি এব অধিকার হতে, তোমার মন, তোমার শরীর দিয়ে তুমি কর্ম করতে পারো, কিন্তু ফলের দ্বারা তুমি অধিকৃত হও না। তাহলে কি হবে না, তুমি যেহেতু নিজেকে এই কর্মফলের থেকে সরিয়ে রাখছো, তোমার কোনো চাহিদা নেই, ইচ্ছা নেই, কিছু পাওয়ার ইচ্ছা নেই, তখন এই কৃতকর্মের যে ফল উৎপন্ন হবে তা তোমাকে আর স্পর্শ করতে পারবে না, তুমি মুক্ত হয়ে যাবে। ঈশ্বরের মধ্যে যা অর্পিত হয়ে যায় তা আর আমাকে বন্ধন করে না। এইটি হচ্ছে আমাদের ভগবানকে পাওয়ার উপায়। এরপরে ভগবান একটি ষষ্ঠ অধ্যায়, একটি খুব বিখ্যাত অধ্যায়, সেখানে একাগ্রতার কথা বলেছেন ভগবান। এই একাগ্রতাও কিন্তু আমাদের প্রত্যেক দিন অভ্যাস করতে হবে। মনকে ঈশ্বর চিন্তায় বারবার নিয়ে গিয়ে লাগাতে হবে। আমরা যারা মন্ত্র দীক্ষিত আছি তারা গুরু মহারাজের কাছ থেকে উপদেশ পেয়েছি কিভাবে আমরা জপ ধ্যান করব, কী করে আমরা ভগবানে মন লাগাবো, সেই অনুযায়ী আমাদেরকে এগোতে হবে। প্রতিদিন প্রতিদিন চেষ্টা করতে হবে অনলসভাবে। এটা বুঝতে হবে, দেখুন ভালো করে, যদি কোনো একটা জায়গায় ড্রেনেজ ওয়াটার থাকে, নোংরা জল, সেইখানে যদি আমি রোজ আমার এই হাতটাকে চুবিয়ে 15 মিনিট করে রেখে দিই, তারপর তুলে নিই, হাতের কি অবস্থা হবে? দুদিন বাদেই এখানে পুরো হাতে আমার একদম অবস্থা খারাপ হয়ে যাবে, ঘা হয়ে পুরো একদম অ্যালার্জি হয়ে ভর্তি হয়ে যাবে, হবে তো? তো যদি নোংরা জলের মধ্যে আমি হাত চুবিয়ে রাখলে আমার হাতের এই অবস্থা হয়, তখন আমার হাতে যন্ত্রণা হবে, ভুগবে কে? আমি। ঠিক সেই রকম যদি মনকে আমি প্রতিদিন বেশ খানিকটা সময় ওই ড্রেনেজ ওয়াটারের মতো নোংরা চিন্তায় ডুবিয়ে রাখি, তাহলে হাতের মধ্যে যেরকম ইনফেকশন হয়েছিল মনেও সেই একই জিনিস হবে, হতে বাধ্য। তো হাতে ইনফেকশন হলে যেরকম যন্ত্রণা হয়, মনে ইনফেকশন হলে তার থেকে বেশি যন্ত্রণা হবে। তো যে চালাক মানুষ সে কখনো কীরকম করবে? তখন তাকে আর বলতে হবে না মহারাজ জবে বসি কিন্তু মন বসে না। যে এটা একবার বুঝবে তাহলে মন কোথায় যায় না, বিষয়ের চিন্তায় চলে যায়। তখন মনে রাখতে হবে বিষয় চিন্তায় যদি ফেলে রাখি তাহলে পরিণামটা ওইটা হবে, যে পরিণামটা একবার বুঝেছে তার মন আর বিষয় চিন্তা করতে যাবে না। ঈশ্বরকে কিভাবে আমি ধ্যান করব এ তোমায় কেউ শিখিয়ে দিতে পারবে না, আমাকেই চেষ্টা করতে হবে। আমি যখন জপে বসবো, ধ্যানে বসবো, আজকে আমার এত বছর বয়স পেরিয়ে গিয়েছে,
আমি এতদিন বাদে চেষ্টা করে যাচ্ছি, এখনও বলে চলেছি, জব করতে বলছি, ভগবানের মন বসছে না। এইরকমভাবে বলতে থাকলে কোনো দিন কি আমার মন জবে বসবে? কোনো দিনই বসবে না। একটা দিন তো আমাকে শক্ত করে বলতে হবে যে আজ থেকে আমি যখন জব করতে বসবো, আমি ঠাকুরকেই চিন্তা করব, অন্য কিছু চিন্তা করবই না। উদ্ধারে আত্মনা আত্মানাম। ভগবান অর্জুনকে এরকম হাতটা বাড়িয়ে দিয়ে বলেননি, তোমার খুব কষ্ট হচ্ছে, বেপথুশ্চ শরীরে মে, এই হাত বাড়িয়ে দিয়েছি, ধরো ওঠো, বলেছেন? বলেননি। বলছেন উদ্ধারে আত্মনা আত্মানাম, নিজেকে নিজে তোলো। তস্মাৎ তমুত্তিষ্ঠ যশো লভস্ব, নিজে উঠে দাঁড়াও। তস্মাৎ যুদ্ধস্ব ভারত, সব বলে চলেছেন, হাত কিছু বাড়িয়ে দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? তিনি আমাদের প্রকৃত কল্যাণাকাঙ্ক্ষী। তিনি জানেন যে এই মানুষটাকে বোঝাতে হবে যে সমস্ত শক্তি তোমারই ভিতরে আছে, এটা তোমাকে বুঝতেই হবে। সেই জন্য আমাদের রোজ অভ্যাস করতে হবে, আমরা পারবো। অভ্যাস কেন করব? সৎচিন্তায় রাখার। অসৎ চিন্তায় যদি মনকে ফেলে রাখি, শরীরকে ফেলে রাখি, তাহলে শরীর মন পচে যাবে, তার যন্ত্রণা আমাকে ভুগতে হবে। সৎ চিন্তায় ফেলে রাখতে হবে। ভগবান বলছেন, ময়্যেব মনো আধাৎস্ব ময়ি বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বম না সংশয়। ময়্যেব মনো আধাৎস্ব, ঠাকুরের মূর্তি চিন্তা করব আমি, আর কিছু না পারি, শুধু ঠাকুরের যে চরণ সেইটুকু তো মন রাখতেই পারি। যার যা ইষ্ট দেবতা, তার নামে মন রাখতেই পারি, রাখতেই হবে। যদি রাখি, তাহলে ঠাকুর বলছেন যে তুমি যেমনই হও না কেন, যত বড় অপরাধী তোমার দ্বারা হোক না কেন, কিচ্ছু যায় আসে না। অপিচেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিসা। এখান থেকে ভক্তিযোগের কথা ভগবান বলছেন। ভগবানকে ভালোবাসো, তার নাম নিরন্তর জপ করো, তার মূর্তি চিন্তা করো, তার লীলা কথা শ্রবণ করো, তার ভক্তের সঙ্গ করো, নিজেকে সবসময় কানেক্টেড রাখার চেষ্টা করো ভগবানের সঙ্গে। এবং এটা তোমাকেই করতে হবে, করে দাও বললে হবে না। কীরকম হবে? ভক্তেরা কি করবে? কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভক্তেরা নিজেদের মধ্যে আমার কথা বলে আনন্দ করবে। আর যখন কেউ নেই তখন সে কি করবে? সততম কীর্তয়ন্তো মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। আমার নাম করো, নামের ভিতরে সমস্ত শক্তি দেওয়া আছে। ভগবান বলছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিতা স্মরণে ন কালো এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব ঈদৃশম ইহজনী নানুরাগ। ভগবান শ্রী চৈতন্য বলছেন যে আমার এমন দুর্দৈব যে তোমার সমস্ত শক্তি তুমি নিজের নামের মধ্যে ঢেলে দিয়েছো, আর গুরুরূপে সেই নাম আমাকে দিয়েওছো, কিন্তু আমার রুচি হচ্ছে না। শুধুমাত্র নামকে শক্ত করে ধরে যদি থাকতে পারি, নিরন্তর যদি ভগবানের নাম করি, সততম কীর্তয়ন্ত মাম, ঈশ্বর লাভের পথ। আর কিছুই করতে হবে না। কলৌ নামানুকীর্তনাৎ, কলিতে নাম কীর্তনের দ্বারাই জীব মুক্ত হয়ে যাবে। ইষ্ট মন্ত্র, ইষ্ট নাম সর্বদা জপ করতে থাকুন, হৃদয়ে সবসময় বলতে থাকুক রামকৃষ্ণ 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 রামকৃষ্ণ। অতি সহজ পথ, এর থেকে সহজ আর কী হতে পারে? জপ করতে করতে ভুলে যাব, কারোর সঙ্গে কথা বলতে গিয়ে ভুলে গেলাম, 1 ঘন্টা বাদে মনে পড়বে আবার, আরে মনে মনে জপ করছিলাম তো। যখন মনে পড়বে তখনই আবার জপ করতে শুরু করুন। এটি গহনানন্দজি মহারাজের উপদেশ থেকে বলছি, তাঁর পত্রগুলিতে মহারাজ এটা লিখছেন। তুমি নাম করতে করতে যদি ভুলে যাও, 1 ঘন্টা বাদে যদি তোমার মনে পড়ে, তখনই আবার জপ করতে শুরু করো। ঠিক আছে, 5 মিনিট বাদে আবার ভুলে গেছো, কোনো অসুবিধা নেই। আমার নেগেটিভ দিকগুলোর দিকে তাকালে কিন্তু হবে না, পজিটিভ দিকগুলোর দিকে তাকাতে হবে। 5 মিনিট বাদে ভুলে গেছি, আবার 1.5 ঘন্টা বাদে মনে পড়েছে, খুব ভালো কথা, তখনই নাম জপ করতে শুরু করো। এইরকম যদি জপ করতে শুরু করি, তাহলে একটা সময় আসবে যখন ঈশ্বরের কৃপায় আমার এই যে হৃদয় যন্ত্রটি নিরন্তর ভগবানের নাম করবে। তো ভগবান বলছেন তুমি যেই হও না কেন, অপিচেত সুদূরাচার, শুধু দুরাচার বলেননি, সুদূরাচার অত্যন্ত পাপী ভজতে মাম অনন্য ভাগ, আমাকে যদি ভজনা করো, যদি আমার চিন্তা করো, তাহলে কি হবে? সাধুরেব সমন্তব্য, তাকে সাধু বলে জানবে। তার ফল কি হবে? সম্যক ভবতি ধর্মাত্মা, সে একদম ধর্মাত্মা হবেই। শাশ্বত শান্তিক নিগচ্ছতি, সে শান্তি লাভ করবে। কৌন্তেয় প্রতিজানিহি, অর্জুন ভালো করে জেনে রাখো, নামে ভক্ত প্রাণস্বতি, আমার ভক্তের কোনোভাবেই বিনাশ নাই। এই কথাটিতে আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে ভগবান আমাদের সহায়, তিনি আমাদের কৃপা করে বসে আছেন। তো এই জিনিসটি আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা এই জিনিসগুলি পেলাম সমগ্র ভগবদ্গীতাতেই। ভগবান ঈশ্বর লাভের বহু উপায়ের কথা বলেছেন। এটি একটি সমুদ্রের মতো,
একে সারা জীবন ধরে আস্বাদন করলেও শেষ হয় না। তো আমাদের সময় হয়ে গিয়েছে, এখানে আমরা উপসংহার করব। তো আমরা যেটা আজকে পেলাম ছোট্ট করে সামাপ করি, যে সেটি হচ্ছে প্রথম যেটা আমাদের করতে হবে, আমার ভিতরে যে দুর্বলতা আছে বলে আমার মনে হচ্ছে, যেটা আসলে নেই, সেটাকে আমাকেই সরিয়ে দিতে হবে। আমি কারোর জন্য অপেক্ষা করব না, কারোর কাছে গিয়ে আমি নির্ভরশীল হব না। কেন করব না? ভগবান নিজে বলেছেন তুমি পারবে, এই ভগবত বাক্যে বিশ্বাস রাখবো আমরা, এবং আমি আমার সমস্ত দুর্বলতাকে সরাবো, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ভগবান বলছেন যে তোমার যে তুমি সেটা আমি, ভগবান আমার আত্মা, আমি নিত্য সত্য বুদ্ধ মুক্ত, এটি আমি রোজ চিন্তা করব। তৃতীয় উপায় কি? সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাকে কর্ম করতে হবে, যে কাজই করি না কেন সেটি ভগবানের পূজা বুদ্ধিতেই করার চেষ্টা করব। যদি নাও পারি অন্তত মুখে বলবো যে ঠাকুর আজকে এই 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 কাজ করেছি, সকালে এটা করেছি, দুপুরে এটা আজকে করেছি ঠাকুর, আজকে এই ভালো কাজটা করেছি, আজকে এই খারাপ কাজটাও আমি করে ফেলেছি, কিন্তু তোমাকে আমি জানালাম, ঈশ্বরকে সমর্পণ করে দাও। যদি করি কি হবে? কৃত্যম করোতি কলুষম কুহকান্তকারী। তিনি যে শুধু পাপ নাশ করে দেন তা নয়, পাপকে পুণ্যে পরিণত করে দেন, এত দয়া। এবং কি করব? নিরন্তর তার নাম জপ করব। এইটি আমরা করতে চেষ্টা করব। আমরা যে ভগবদ্গীতা পাঠ করলাম এর কারণ আছে। যখন মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুরের দেখা হচ্ছে, মাস্টারমশাই ঠাকুরকে একবার বলে ফেলেছিলেন, সকলকে তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা কিছু ভগবান নয়। ঠাকুর সঙ্গে সঙ্গে বকে দিয়ে বলেছিলেন, কলকাতার লোকের ওই এক, কেবল অপরকে উপদেশ দেওয়া আর লেকচার দেওয়া, নিজেকে কে বুঝায় তার ঠিক নেই। তাহলে আমি এতক্ষণ কি করলাম? এখন কথা হচ্ছে, এই যে আমি এতক্ষণ ভগবানের কথা বললাম তার একটি কারণ আছে, না হলে আমরা রামকৃষ্ণ সংঘের যারা সন্ন্যাসী তারা কেউ বক্তৃতা দেন না। তারা কি করেন দেখুন, ভগবান কত সুন্দর একটি কথা বলছেন, এটি বলেই শেষ করব। বলছেন, ইয়া ইমং পরমং গুহ্যম মদভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ী পরাম কৃত্বা মামে বৈশ্যত্য সংশয়। এই ভগবদ্ গীতারূপী যে শাস্ত্র যে ব্যক্তি আমার ভক্তদেরকে শোনায়, সে কি হয়? সে আমার পরাভক্তি লাভ করে এবং আমাকে লাভ করে। আমার এই স্বার্থটা ছিল, তো সেই জন্য আমি আপনাদের কাছে ভগবদ্গীতা পড়ে শোনালাম। এবং বলছেন, নচ তস্মান মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয়োত্তম। এর থেকে বেশি প্রিয় আমার আর কেউ নেই যে গীতা পাঠ করে অপরকে শোনায়। সেই জন্য আপনারাও সবাই একে অপরকে গীতা পাঠ করে শোনাবেন। এবং বলছেন, আমি তো পাঠ করে শোনালাম, তাহলে যারা শুনলো তাদের ক্ষেত্রে বলছেন, অধ্যেষতে চয় ইমং ধর্মং সংবাদ মাবয়। যারা তোমার আর আমার এই যে সংবাদ শোনে, অধ্যয়ন করে, তারা কি হয়? জ্ঞানযজ্ঞেন তে নাহম ইষ্টস্যাম ইতি মে মতি। তাদের দ্বারা আমি জ্ঞানযজ্ঞের দ্বারা উপাসিত হই। ফুল বেলপাতা দিয়ে যেমন ভগবানের পূজা করি, সেমনি ভগবদ্গীতা পাঠ করলেই ভগবানের পূজা হয়। ভগবান নিজে বলছেন, শুধু ভগবানের সামনে বসে গীতা পাঠ করলেই তার পূজা হয়। সেই জন্য জানবেন, ভগবদ্গীতা ভগবানের বাণীময়ী মূর্তি। আমাদের জীবনের সময় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ সময় হচ্ছে আমাদের আয়ু। তাই 5টা মিনিটও সময় নষ্ট করা যাবে না। আজকের এই যে সময়টা আমরা পেলাম, একটি আমরা আজকে প্রতিজ্ঞা যদি করে যেতে পারি যে প্রতিদিন আমরা অন্তত গীতার একটি হলেও শ্লোক পড়ব ভগবানের উপাসনা হিসাবে, এবং ভগবানের কৃপায় আমরা নিশ্চয়ই তাকে লাভ করে ধন্য হব।